ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, ঠিক সে সময় প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহন সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করতে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। গেল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবুধাবি সফরের সময় এই ঐতিহাসিক চুক্তিগুলো সম্পন্ন হয়। এদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশই কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ওপর বিশেষ জোর দেন। নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির আওতায় সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান প্রদান, সামরিক প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার মতো বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের শীর্ষ নেতা একমত হন। ইরানকে কেন্দ্র করে পুরো অঞ্চলে যখন নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলীয় এলাকা ফুজাইরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই চুক্তি স্বাক্ষরিত হলো। ফুজাইরা এলাকার একটি তেল শোধনাগারে সাম্প্রতিক হামলায় ৩ ভারতীয় শ্রমিক আহত হয়েছিলেন। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এলাকায় সংরক্ষিত অপরিশোধিত তেলের একটি অংশ ভারতের কৌশলগত পেট্রোলিয়াম মজুতের অংশ হিসেবে বিবেচিত হবে। এর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ নিয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, যা চলমান বৈশ্বিক অস্থিরতার মাঝে ভারতের জ্বালানি খাতকে বড় ধরনের স্বস্তি দেবে। সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং গত ২৫ বছরের হিসেবে দেশটির ৭ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ৪৫ লাখেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ৬ দিনের বিশেষ সফরের প্রথম ভাগেই প্রবাসী ভারতীয়দের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।